রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আছেন রাহুল রায়। সরাসরি যাব তার কাছে। রাহুল, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত পুরো দেশ। এভারকেয়ারের সামনে নেতাকর্মীরা সকাল থেকে ভিড় করছিলেন, আপনি জানাচ্ছিলেন সময়ের সাথে সাথে। এই মুহূর্তে সেখানে কোন পরিস্থিতি দেখতে পাচ্ছেন? আমি সকাল থেকেই বলছি যে আজকে একদম সকালটা বিষাদ ভরা সকাল। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ভোর 6টায় পাওয়া গেছে এবং তখন থেকেই কিন্তু আমরা যেমন আছি এই রাজধানী এভারকেয়ার হাসপাতালের সামনে, নেতাকর্মীরাও কিন্তু এখানে এসে উপস্থিত করেছেন। ইতিমধ্যে তার রাজনৈতিক বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, তার সংগ্রাম সব কিছুই কিন্তু আমাদের যে রিপোর্ট এবং যে প্রতিবেদনগুলো ছিল চ্যানেলে সেগুলোতে এসেছে। এবং রাজধানীর এভারকেয়ার হাসপাতালের অবস্থা যদি আমি বোঝাই, সকাল থেকে নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। সারা রাত কিন্তু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা এখানে ছিলেন। সকাল 9:30টার দিকে তিনি এখান থেকে বের হয়ে যান। আমরা কিছু নেতার সঙ্গে কথা বলবো যে এখন কি অবস্থা। আমাদের সঙ্গে আছেন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। আমরা জানতে যে বিএনপি কিন্তু 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোর যে কর্মসূচিগুলো ছিল সেগুলোও কিন্তু স্থগিত করা হয়েছে। একই সঙ্গে গুলশান কার্যালয়ে তার শোক বয়ে স্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে, যেটি 1 জানুয়ারি পর্যন্ত চলবে, 1 জানুয়ারি পর্যন্ত। আপনি একটু ছোট করে বলবেন কখন জানতে পেরেছেন এবং কখন এসেছেন? আমি আজ সকাল 7টার সময় এই দুঃসংবাদটি শুনেছি এবং আমি 9:30টার সময় এখানে এসেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে বাংলাদেশের সকল মানুষ শোকে মুহ্যমান। বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাষ্ট্র এবং সরকার প্রধানরা ওনারা শোকবার্তা পাঠিয়েছেন। বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে এবং এই বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সময় সরকার প্রধান হিসেবে আমাদের মা, আমাদের জননী বেগম খালেদা জিয়া যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বাংলাদেশ তথা বিশ্বের মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করবে। আপনি একদম ছোট করে বলবেন যে এই আসলে বলার কিছু নেই, সবাই শোকাহত, আপনাদের প্রত্যাশাটা কি? এবং প্রত্যাশা বলতে আমি বলছি যে নিশ্চয়ই সবাই শোকাহত, কিন্তু তার যে বেগম খালেদা জিয়ার যে সংগ্রামী জীবন, রাজনৈতিক আদর্শ, সেটি নিয়েই নিশ্চয়ই সামনে চলবে। অবশ্যই আমি ব্যক্তিগতভাবে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন ক্ষুদ্র কর্মী। আমি আমার ছাত্র জীবন শুরু করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে করে, কিন্তু আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব দেখে অনুপ্রাণিত হয়ে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শুরু করেছিলাম। তো শুধু বিএনপি না, সমগ্র দেশবাসীরই অনেক কিছু শেখার আছে। অনুকরণীয় একজন নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি যেভাবে নেতৃত্ব দিয়েছে গণতন্ত্রের জন্য, দেশের ভোটাধিকারের জন্য, দেশবাসীকে ফিরিয়ে দেওয়ার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বর জন্য যিনি অবিচল থেকেছেন, আপোষহীন থেকেছেন, তাকে এইগুলো দেখে আমাদের আগামীতে আমাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে তার নেতৃত্বে আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে একটা প্রগতিশীল দেশ বিনির্মাণ করব, এটাই আমাদের প্রতিশ্রুতি আজকের দিনে। সামির, আপনি শুনছিলেন যে এখানে যে নেতাকর্মীরা এসেছে তারা যেমন বেগম খালেদা জিয়ার জান্নাতবাসী হওয়ার জন্য দোয়া করছেন, প্রার্থনা করছেন, একই সঙ্গে কিন্তু তার যে জীবন আদর্শ এবং তার যে রাজনৈতিক সংগ্রাম এবং গণতন্ত্রের জন্য যে তার সংগ্রাম, সেই আদর্শকে সামনে নিয়েই তারা সামনে যেতে চায়।